হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আমি পৌলমি আর চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। মানে এটা এক্স্যাক্টলি ব্লগ বলবো না, তো ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে যদি কিছু ইনফরমেশন শেয়ার করা যায়, তোমাদের সবারই উপকার হতে পারে। তো এইটা ভেবেই আজকে এই ছোট ভিডিওটা নিয়ে আসা তোমাদের কাছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন ডেফিনেটলি আগেকার তুলনায় এখন অনলাইন শপিংটা বেশি চলে। তো এবার অনলাইন শপিং মানেই ডেলিভারির একটা ব্যাপার থেকেই যায়। তো আমি না বেশ কয়েক মাস ধরে দেখছি, হয়তো আমি মাঝখানে একটু অনলাইন শপিংটা কমিয়ে দিয়েছিলাম, এখনও যে খুব যে শপিং করছি তাও না, বাট স্টিল অবজার্ভ করছি যে আমি যখনই কোনো কিছু অর্ডার প্লেস করি তার মোটামুটি কিছুদিনের মধ্যে বা হয়তো অর্ডারটা ডেলিভারি আমার হয়ে গেছে অলরেডি। আর দেখো, যখনই আমি কিছু অর্ডার করছি, সেটা মিন্ত্রা হোক কি অ্যামাজন হোক কি অন্য যে কোনো বুটিক হোক বা যাই হোক না কেন, নিজের কাছে তো একটা ডিটেলস থাকে বা মোটামুটি আইডিয়া থাকে কি কোন কোরিয়ারের থ্রুতে আসছে, সেটা স্পিড পোস্ট হোক কি ডিটিডিসি হোক কি মিন্ত্রা অ্যামাজনের নিজস্ব ডেলিভারি হোক। তো ডেফিনেটলি যে অর্ডার করছে সে তো জানবেই, বাট প্রত্যেকবারই দেখি অর্ডার ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি সবসময় একটা ফোন রিসিভ করি এবং আইদার তারা বলে তারা ডিএচএল থেকে বলছে বা ফেডেক্স থেকে বলছে আমার কোরিয়ার রিটার্ন হয়ে গেছে, একটা কোরিয়ার ছিল আমার নামে। এবার যদি সেই ব্যাপারে কোরিয়ারটা পেতে চান বা কোরিয়ারের ব্যাপারে কোনো ফার্দার ইনফরমেশান পেতে চান, এই নাম্বার ক্লিক করুন, ওই নাম্বার ক্লিক করুন, এরকম। এটা এক ধরনের কল। আরেকটা কল আসে যে ডাইরেক্টলি হয়তো কল সেন্টার থেকে ফোন করে বলছে যে এরকম আপনার কোরিয়ারটা অলরেডি ফিরে চলে গেছে, তো আপনি কি সেটা ফেরত পেতে চান, তাহলে এই স্টেপ রয়েছে পরে। তো তখন যখন আমি ফার্দার কোয়েশ্চেন করি, বিকজ আগেরটা তো তোমার অটোমেটেড, ওখানে কন্টিনিউ করার কোনো মানেই হয় না। আর এইটাতে যদি প্রশ্নও করি কোনো ক্রস কোয়েশ্চেন, তখন কিন্তু ওরা কোনো উত্তর দিতে পারে না। ওরা বলে যদি আপনার লাগে তাহলে এটাকে ট্রান্সফার করে দেবো মানে যে সঠিক ডিপার্টমেন্ট সেখানে আর কি, তো তারা ডিটেলস দিতে পারবে, আমাদের কাছে কোনো ডিটেলস নেই। তো এরকম দু একবার হয়েছে। তো তারপর থেকে ডেফিনেটলি আমি কোনোদিনই কল কন্টিনিউ করি না, বিকজ এইসব ব্যাপারে আমি সবসময় একটু সেফ থাকার চেষ্টা করি। তো কল আমি ডিসকানেক্ট করে দিই। বাট এটা আমি জানি না তোমরা ফেস করছো কি না, বাট আমার মনে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। না হলে এরকম প্রত্যেকবার যখনই কিছু অর্ডার দেওয়া হয় তখনই কেন ফোনটা আসে, তার মানে কি সামওয়্যার ডেটা লিক হচ্ছে, আর না হলে হয়তো লিঙ্ক হয়ে যাচ্ছে সামহাউ, যে যখনই অর্ডার প্লেস হচ্ছে তখন তার কাছেই এই ফোনটা যাচ্ছে। তো ডেফিনেটলি যদি এইগুলোতে তুমি কন্টিনিউ করো যে হ্যাঁ আমি পেতে চাই কোরিয়ারটা, অনেক সময় হয় না, ধরো আজকে আমি হয়তো বলতে পারছি যে হ্যাঁ আমি আমার সঠিক মনে আছে যে এই কোরিয়ারটা আমি এখান থেকেই পাবো, বা আমি হয়তো জানি আমার ডিএচএল বা ফেডেক্সের কোনো কোরিয়ার আসার কথা নয়, তো সেক্ষেত্রে ঠিক আছে। বাট ধরো অনেক সময় হয় না যে অন্য কোনো কাজ করছি, তার মাঝখানে কল চলে এলো, ভুলে যেতেই পারি, হয়তো তখন কলটা কন্টিনিউ করলাম, তখন তো ডেফিনেটলি একটা স্ক্যাম হবেই হবে। তো তারপর এটা নিয়ে আমি কিছু রিসার্চ করলাম, মানে একটু দেখছিলাম অনলাইনেও। তো সত্যিই তাই, এটা নিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করেছে, হয়তো লিঙ্কে মানে পরে হয়তো ফার্দার স্টেপসে গিয়ে লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করার পর কোনো টাকা কেটে গেছে বা হয়তো অন্যান্য কোনো প্রবলেমস হয়েছে, সব কিছু। তো মানে সত্যিটা কি সেটা তো আমি বুঝতে পারছি না, বিকজ আমি ফেস করিনি। আমি যেটুকু ফেস করেছি আমি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম, বাকি আমি জানি না। তো তোমরা মানে জানি না বলতে প্র্যাকটিক্যাল ইনফরমেশন আমার কাছে নেই, বাট হ্যাঁ অনলাইনে দেখে যা মনে হলো এটা একটা বেশ প্রচলিত স্ক্যামিং প্রসেস। তো ডেফিনেটলি এটা কেন যে কোনো এই ধরনের কোনো ফোন এলে প্লিজ কোনোদিন কথা কন্টিনিউ করো না। ফোন তুলেই যখনই বুঝে যাবে যে কোনো এটা নয়, মানে আমার
এই মানে আমার এই ধরনের কোনো কোরিয়ার পাওয়ার নেই, বা আমি কোনো কিছু অর্ডারই করিনি, তো সেক্ষেত্রে কল ডিসকানেক্ট করে দিও। এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের ফোন আসে, যেমন ধরো তোমার আপনার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, হ্যাঁ, এই টাইপের কলগুলো মাঝখানে কমে গেছিলো, বাট আমার মনে হচ্ছে এখন এগুলো আবার চালা দিয়ে উঠেছে। তো প্লিজ একটু কেয়ারফুল থেকো, এই টাইপের কোনো কল এন্টারটেন করো না যতক্ষণ না মানে কোনো মানে অনেস্টলি বলছি, যখনই তোমার কোনো কোরিয়ার কেউ পাঠায় তোমাকে, তার পরপর ট্র্যাকিং ডিটেলস কিন্তু মেসেজে আসতেই থাকে। আর না হলে তোমার দরকার নেই, তুমি যে পাঠাচ্ছে সেখানে যে ট্র্যাকিং নাম্বারটা রয়েছে ডাইরেক্টলি আমরা গিয়ে সিলেক্ট মানে অনলাইনে চেক করতেই পারি যে কোরিয়ারটা কোথায় রয়েছে। তার জন্য আমার মানে এই কল সাপোর্টের কোনো প্রয়োজনই নেই। এই আর কি, যদি তোমরা রিসেন্টলি এরকম কিছু ফেস করে থাকো ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো কমেন্ট করে। আর তাছাড়া বা হয়তো কেউ অলরেডি ফেস করেছো সেটাও জানিও। বাট ওভারঅল সবাই এই ব্যাপারটা থেকে ভীষণ সাবধানে থেকো। চলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। টাটা।